রেমাক্রি বান্দরবন জেলার থানচি উপজেলার এক অপূর্ব জলপ্রপাত। ওখানে যেতে হলে পার হতে হয় রোমাঞ্চকর সাঙ্গু নদী, যার নীল জলে একবার ভেসে গেলে মনে হবে জীবনের সার্থকতা এখানেই। আমরা 3 দিনের ট্যুরে গিয়েছিলাম এই রেমাক্রির পথে। তবে শুধু রেমাক্রি নয়, এবার আমরা দেখব ডিম পাহাড়, তমাতুঙ্গি, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড় এবং তিন্দুপাড়া। এই ট্যুরটি আয়োজন করেছিল অ্যাজুই ট্রাভেল। তাহলে চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার ভ্রমণ রেমাক্রির পথে। দিনটি ছিল বুধবার। আমরা রওনা দিয়েছি বান্দরবনের পথে। এবারের যাত্রা সৌদিয়া নন এসি বাস, ভাড়া জনপ্রতি 870 টাকা। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 325 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 9 ঘন্টা। পথে একবার বিরতি নিয়ে সকাল 7টার মধ্যেই পৌঁছে গেলাম বান্দরবনে। প্রথমেই গেলাম হিল ভিউ রেস্টুরেন্টে। এখানে ভালো মানের ওয়াশরুম ও খাবারের ব্যবস্থা রয়েছে। সকালের ব্রেকফাস্ট জনপ্রতি 130 টাকা। ব্রেকফাস্ট শেষ করে আমরা উঠলাম চাঁদের গাড়িতে, যা আগেই ঠিক করা ছিল। বান্দরবন থেকে থানচির দূরত্ব প্রায় 80 কিলোমিটার। যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। চাঁদের গাড়ির ভাড়া 7500 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা মাত্র 10 মিনিট পর লাভ পয়েন্টে চলে আসলাম। লাভ পয়েন্টে যে অপরূপ দৃশ্য আপনার দেখলেই ভালো লাগবে। আপনার বান্দরবনের আসার সার্থকতা এখানে এসে সার্থক হয়ে যাবে। চিল ম্যান, চিল 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 চিল। আলহামদুলিল্লাহ, আমরা লাভ পয়েন্ট থেকে মাত্র 10 মিনিট পরই শৈলপ্রপাতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমরা শৈলপ্রপাত দেখা শেষ করে এখন যাচ্ছি 16 মাইল বাজারের দিকে। এখান থেকে 16 মাইল বাজার যেতে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে। আজকের গন্তব্য তিন্দুপাড়া। মনটা অস্থির হয়ে আছে, কবে যে পৌঁছাবো। রওনা দিলাম বলিপাড়ার উদ্দেশ্যে। পথিমধ্যে দেখে নিলাম চিম্বুক পাহাড় আর বিখ্যাত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। যেদিন আপনারা থানচি থেকে ফেরত আসবেন, আপনারা ওই দিন নীলগিরিটা দেখে নেবেন। বলিপাড়ায় পৌঁছে একটা ফর্ম পূরণ করতে হবে। এখানে নিজের নাম, মোবাইল নাম্বার, স্থায়ী ঠিকানা, একজন ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন এবং তার মোবাইল নাম্বার, এগুলো দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর ভোটার আইডি কার্ড সংযুক্ত করে এই ফর্মটি জমা দিতে হবে। বলিপাড়া থেকে প্রায় 40 মিনিট জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম থানচি। তখন দুপুর 3টা বাজে। গাইড আগে থেকে সব প্রস্তুত রেখেছিল। থানা থেকে পারমিশন নিয়ে আমরা গেলাম বিজিবি চেকপোস্টে। প্রথমে যেতে দিতে চাইনি, কিন্তু গাইডের তদবিরে অবশেষে মিলে গেল অনুমতি। তারপর আর দেরি নয়, উঠে পড়লাম সেই সুন্দরী সাঙ্গু নদীর নৌকায়। আলহামদুলিল্লাহ, আমরা থানচি বাজার থেকে এখন তিন্দু বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সাঙ্গু নদী হয়ে। এই সাঙ্গু নদীর যে সৌন্দর্য অসাধারণ, এটা আপনারা এখানে না আসলে কখনোই বুঝবেন না। কেমন লাগছে শহীদ ভাই? আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 40 মিনিট পর তিন্দুপাড়ায় চলে আসলাম। এই যে সামনে যে পাড়াটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তিন্দুপাড়া। আমরা আজকে রাতে এখানে স্টে করব। আমরা তিন্দুপাড়ায় বিকাল 5টায় পৌঁছে গেলাম। তিন্দুপাড়ায় পৌঁছে আমরা আমাদের রিসোর্ট খুঁজে পড়লাম। আমাদের রিসোর্ট আগে থেকে ঠিক করা ছিল।
এইটা হচ্ছে আমাদের তিন্দুপাড়ার জুম ঘর বা কটেজ যেটাই বলতে পারেন। এখানে রাত্রে আড্ডাবাজি চলছে। রাতের খাবারের আইটেম হচ্ছে মুরগি, আলু ভর্তা, ডাল। বিচের সাথে সেই রকম মানে এই সিনটা হেভি সিন মনে হচ্ছে মাথার উপর দিয়ে মানে বিমান যাচ্ছে, এত পরিমাণ বড় বড়। আলহামদুলিল্লাহ, আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল খিচুড়ি এবং ডিম ভাজি। খাওয়া শেষ করে আমরা একটু পাড়াটা ঘুরে দেখি। আমাদের গাইড সৈসা মার্মা, ওর সঙ্গে এখন পর্যন্ত প্রায় 12 থেকে 13 বার ট্যুর করেছি। সত্যি বলতে ওর আপ্যায়ন অনেক চমৎকার। আপনি চাইলে আপনার বান্দরবন ট্যুরে ওকে সঙ্গে নিতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা তিন্দুপাড়ায় সকালে নাস্তা করে এখন বের হলাম। তিন্দুপাড়াটা অসম্ভব সুন্দর। তিন্দু থেকে রেমাক্রি যাওয়ার যে নদীটা, সেটার বর্ণনা দেওয়া সত্যি কঠিন। এই নদীর সৌন্দর্যে আমি যেন মুগ্ধ হয়ে যাই প্রতিবার, তাই হয়তো বারবার এখানে ফিরে আসি। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম রেমাক্রিতে। এখন মন ভরে গোসল করব প্রকৃতির কোলে, সেই ন্যাচারাল সুইমিং পার্কে। আলহামদুলিল্লাহ, আমরা রেমাক্রি ঘুরে এবার থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। ফিরতি পথে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আশ্চর্যের বিষয়, ফিরে আসার সময় সাঙ্গু নদীর সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে যায়। নদীর ধারে পাহাড়ের সারি আর নরম বাতাসের ছোঁয়া সত্যি মনকে প্রশান্ত করে তোলে। আমরা থানচি পৌঁছে ডিসকভারি হোটেলে চেক ইন করি। হোটেলের ব্যবস্থাপনাও বেশ ভালো ছিল। আমরা নিয়েছিলাম 4 জনের এসি রুম, যার ভাড়া 6500 টাকা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরে লাঞ্চ শেষ করে বিকেলের দিকে তমাতঙ্গি যাওয়ার প্রস্তুতি নেই। তমাতঙ্গির থানচি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, যেতে সময় লাগে 10 মিনিট। আমরা স্থানীয় চাঁদের গাড়ি ভাড়া করে তমাতঙ্গি চলে যাই। চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিল 1000 টাকা যাওয়া এবং আসার জন্য। বিকালের পুরো সময়টাই আমরা কাটিয়ে দেই সেই মনোমুগ্ধকর তমাতঙ্গির সৌন্দর্যে, পাহাড়, নদী আর প্রকৃতির অপার শান্তিতে। আলহামদুলিল্লাহ, আমরা তমাতঙ্গিতে চলে আসলাম। মাত্র 10 মিনিট লাগে, থানচি থেকে আসতে মাত্র 10 মিনিট লাগে।
তমাতঙ্গীর আসার জন্য বেস্ট টাইম হচ্ছে বিকাল 4:30 থেকে। এই সময় আসলে আপনারা কোনো রোদ পাবেন না, চার সাইডে একদম হেভি সুন্দর ভিউ পাবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বান্দরবন ভ্রমণের তৃতীয় দিন। এই যে এটা হচ্ছে হোটেল ডিসকভারি। আমরা গতকাল রাতে এখানে ছিলাম। হোটেলটা থানচির মধ্যে মোটামুটি বেশ ভালো মানের, কিন্তু একটু এক্সপেন্সিভ। তো আমরা এখন বের হয়েছি সকাল 7টা বাজে। আমরা প্রথমে ডিম পাহাড়ে যাব। ডিম পাহাড় দেখে আমরা এরপরে যাব হচ্ছে নীলগিরি, এরপরে নীলাচলে। আর একটা জিনিস, আপনারা যদি থানচি থেকে ডিম পাহাড় ঘুরতে যান, যাওয়া আসার জন্য একটা চাঁদের গাড়ি 2000 টাকা ভাড়া নেবে। সুবহানাল্লাহ, এই যে সামনে দেখতে পাচ্ছেন ডিম পাহাড়। মেঘ হচ্ছে নিচে, পাহাড় হচ্ছে উপরে। আমরা এখন মেঘের মধ্যে দিয়ে ডিম পাহাড়ে যাব। ও মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে এখন খুব খারাপ, একদম খারাপ। আর বাম পাশে দেখেন ল্যান্ডস্কেপটা মারাত্মক সুন্দর। আলহামদুলিল্লাহ, ডিম পাহাড়ে অপার সৌন্দর্যে যে কেউ মুক্ত হয়ে যাবে। আমরা ডিম পাহাড় দেখা শেষ করে সরাসরি রওনা দিলাম নীলগিরির পথে। এই যে ওয়েলকাম নীলগিরি হিল রিসোর্ট, সামনে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে টিকিটের এন্ট্রি ফি পার পার্সন 100 টাকা, এবং আপনি যদি চাঁদের গাড়িতে আসেন, চাঁদের গাড়ি পার্কিং ফি 300 টাকা। নীলগিরির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে এবার আমাদের গন্তব্য নীলাচল। দুপুর ঠিক 2টায় আমরা নীলাচলে পৌঁছালাম। প্রবেশ মূল্য জন প্রতি মাত্র 50 টাকা। দুপুরে লাঞ্চের অর্ডার আমরা সকালেই দিয়েছিলাম নীলাম্বরী রেস্টুরেন্টে। মেনুতে ছিল দুধচাঁদা মাছ, ভর্তা, মিক্সড ভেজিটেবল, ডাল। প্রতিজন খরচ হয়েছিল 450 টাকা। লাঞ্চ শেষ করে পুরো বিকালটা আমরা নীলাচলে অপরূপ দৃশ্য আর ঠান্ডা হাওয়া উপভোগ করে কাটিয়ে দিলাম। সুইং অ্যান্ড থ্রিল রাইড ফি প্রতিজন 50 টাকা। ভাইয়া, ওই 50 টাকা কয় মিনিট? 5 মিনিট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।